বউ টিকটকার, আপনি বলতে পারেন না। আর বর্তমান সমাজের মধ্যে এমনও দেখা যায় যে টিকটকের কারণে বাংলাদেশের যত মহিলাদের ডিভোর্স হয়, তালাক হয়, ধর্ষণ হয়, নির্যাতন হয়, রাস্তায় হেনস্থা হয়, এই দুইটা কারণ। একটা হলো মহিলা টিকটক করে, আর 2 নম্বর কারণটা হলো মহিলাটা পরক্রিয়া করে। কয়টা কারণ? জোরে বলেন। আচ্ছা, মহিলায় পরক্রিয়া করে, এর কারণটা আমি আগে আপনাদেরকে জানাই। আপনারা তো যুবক, বেশিরভাগ মানুষও যুবক, নতুবা পুরুষ আছেন। আপনার বউ, আপনার বউয়ে পরক্রিয়া করে, আপনি কোন ধরনের পুরুষ হইলেন? মা বাগাত ইমরাতু নাবিয়্যিন কাত্তু, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একজন কাফেরা মহিলা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একজন কাফেরা মহিলা, যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দৃষ্টান্ত স্বরূপ মহিলা কাফির হওয়ার দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারপরেও আল্লাহর নবী বলেন, মা বাগাত ইমরাতু নাবিয়্যিন কাত্তু, আল্লাহ কোন নবীর মহিলার মাধ্যমে কোনদিনও অপকর্ম করান নাই। এই অপকর্মটা হলো পুরুষের দুর্বলতার কারণ। মহিলা এবং কোন নারী পরকীয়া করার মূল কারণ হলো পুরুষের দুর্বলতা। আল্লাহ কোন নবীকে দুর্বল বানাইয়া পাঠান নাই। তুমি কেন দুর্বল হইলা? ও যুবক, তোমার যৌবন শক্তি কোথায় লুকাইলা? তোমার যৌবন শক্তি কোথায় হারাইলা? তোমার যৌবন শক্তি নিস্তেজ হওয়ার কারণে আজ তোমার স্ত্রী তোমাকে ছাড়িয়া অন্য পুরুষের সাথে চলে যায়, 3টা সন্তান রাখিয়া অন্য পুরুষের সাথে চলে যায়। এর একমাত্র কারণ হলো যে তুমি অশ্লীল ছবি দেখিয়া, তুমি অশ্লীলতার কারণে তোমার যৌন শক্তি সম্পূর্ণ দুর্বল হয়ে গেছে। আজ তুমি একজন পুরুষ থাকিয়া একজন মহিলার মতো আচরণ, ওই কারণে তোমার স্ত্রী তোমাকে রাখিয়া অন্য পুরুষকে ঘরের মধ্যে জায়গা দেয়। আর কয়েকদিনের ভিতরে শেষ ফলাফল দাঁড়ায় যে স্ত্রী এবং পরকীয়া স্বামীর হাতে আপন স্বামী কোন। আপনারা দেখছেন না এটা ঘটনা? না দেখছ? জোরে বলেন। আচ্ছা, 2 নম্বরটা কি বলছিলাম? স্ত্রী পরকীয়া করে। স্ত্রী পরকীয়া করার 1 নম্বর কারণ হলো তোমার দুর্বলতা, তোমার পুরুষত্ব নাই, তুমি একজন অমানুষ, তুমি আবার সুপুরুষ হতে পারো না, এই কারণে তোমার স্ত্রী পালায়। 2 নম্বর কারণ হলো তুমি ধর্মীয় শিক্ষা দেও নাই, তোমার স্ত্রী বেপরদা ভাবে চলেছে, তোমার স্ত্রী ঘরে বসিয়া উলঙ্গ হয়ে সারা পৃথিবীর মানুষকে বিনষ্ট করেছে। এর কারণে কয়েকটা যুবকের পিছনে ওই মহিলার লাইন, যার কারণে শেষ পর্যন্ত তোমার নরবলি হলো। আমার যুবক ভাইয়েরা, একটু সচেতন হন, একটু সতর্ক হয়ে যান। আপনারা হানিটেক নামে একটা চক্র নাম শুনেছেন? বলেন বলেন, জুড়ে বলেন। না শুনেন নাই? কি ফেসবুক দেখেন, ওই যুবকের দল, পাগলা কুকুর, ভূতের মতো জীবন আর টাকা নষ্ট করতেছেন, কোনো কাজের নাই। হানিটেক বুঝেন? একটা মহিলা চক্র আছে, ব্যবসায়ী মহিলা চক্র, ওদের দেহ ব্যবসার চাইতে চাঁদাবাজিটা বড়। আর ওদের যে নির্যাতনটা পৃথিবীর মধ্যে, এই মানসিকতা যে কিভাবে তৈরি হলো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তোমাকে প্রেমের প্রস্তাব দিয়া 2-3 জন মহিলা আপনাকে এক ঘরের মধ্যে বন্দী করবে। প্রথমে যৌন নির্যাতন করবে, তারপরে শারীরিক নির্যাতন করবে, তারপরে মানসিক নির্যাতন করবে, তারপরে তোমার কাছ থেকে কোটি টাকার চাঁদা না নেওয়া পর্যন্ত এই চক্র কোনো অবস্থাতেই তোমাকে ছাড় দিবে না। দেখছেন ঘটনা? এলাকার নাম বলবো? বলি নাই, থাক, 1টা 2টা নয়, এই কারণে এলাকার নাম বলার প্রয়োজন নাই। দ্বিতীয়ত, ওই যে হানিটেপ উল্টাটা আপনি চিন্তা করেন। আপনার মেয়ে যায়, কলেজ পড়ে প্রতিদিন, আর একটা বিউটি পার্লারও চাকরি পাইছে। এইখানে আর কিছু নাই, শুধু মহিলারা একটা জব
ইংলিশে বলছে না কোন ভাষায় বলছে, মহিলার জব আছে। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে যায়, দিন রাত শুধুমাত্র ডিউটি করে, পুরুষ ডিউটি করে। আপনি এই খবর না, যখন আপনার মেয়েকে ফাঁসাইয়া সাদা দাবি করবে, উলঙ্গ করিয়া আপনার কাছে ছবি পাঠাইবে, তখন বুঝলেন যে আমার মাইয়া কোন ধরনের চাকরি করছিল, আমার মাইয়া কোন ধরনের প্রেম করছিল। এই প্রেম আর এই জালিয়াতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র ব্যবস্থা হলো প্রত্যেক মুসলমান পুরুষ, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ধর্মীয় ভাবে এমন সচেতন থাকতে হবে, এমন ভাবে আপনি তাদেরকে পাহারা দিতে হবে যে একদিকে আল্লাহ, অপরদিকে আপনি। আপনি একজন দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল হয়ে যদি আপনার ঘর এবং পরিবার, আত্মীয় স্বজনকে রক্ষা করতে না পারেন, তাহলে এই জাতির ভবিষ্যৎ বিশাল অন্ধকার। যে রাষ্ট্র সম্পূর্ণ বেকার, যে রাষ্ট্র একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, যারা এখন